দীর্ঘ 5 আগস্টের পরে, দীর্ঘ প্রতীক্ষার পরে বিজয়। এরপর হচ্ছে গতকাল সারাদিন ব্যাপী ভোট ছিল, রাতভর একটু উত্তেজনা ছিল, এরপরে বিজয়টি পেয়েছেন। আপনার একজন জুলাই যোদ্ধা চোখ হারিয়েছেন এবং আপনার যে ভিপি হয়েছে তিনি বলেছেন এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হয়েছে। হ্যাঁ, এখন আপনাদের প্রতি একটা দায়িত্ব এসেছে, কাজ করবেন। আপনার একজন জুলাই যোদ্ধা হিসেবে প্রথম নির্বাচন 5 আগস্টের পর পরিবর্তনের কেমন লাগছে এবং শিক্ষার্থীদের সাথে আপনার কমিটমেন্ট? সবার শুরুতে আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর এরপরে কথা হচ্ছে যে শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচন করছে, তাদের প্রতি আমার যে দায়িত্ব, এই দায়িত্ব যেন আমি যথাযথভাবে পালন করতে পারি, এই জন্য আমি উপরওয়ালার কাছে সাহায্য প্রার্থনা করি। এবং শিক্ষার্থীরা তাদের দায়িত্ব, তাদের যে রেসপন্সিবিলিটি আমার উপরে তারা অর্পণ করছে, সেটা পালনে আমি যদি কোথাও ভুল করে থাকি বা কোনো গাফিলতি থাকে, তারা যেন আমাকে এটা ধরিয়ে দেয়। এটা হচ্ছে আমার প্রথম তাদের প্রতি আমার প্রত্যাশা বা দাবি। আর যদি প্রতিক্রিয়ার কথা বলি, আমি আসলে এটা আসলে আলহামদুলিল্লাহ বলা ছাড়া এরপরে বলার মতো কিছু নাই। তারপরেও বলতে গেলে জুলাইয়ে আমরা যে নতুন বাংলাদেশ পাইছি, যে বাংলাদেশে আমরা নির্বাচনের যে সংস্কৃতি শেষ হয়ে গিয়েছিল, একেবারে আমরা ভুলেই গেছিলাম যে আসলে নির্বাচনের উৎসবটা কেমন। এই ডাকসু নির্বাচন আসলে আমাদের আবার মনে করাই দিছে যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে একটা উৎসবের মতো, ঈদের আমেজের মতো। আজকে কিন্তু আমাদের চিফ রিটার্নিং অফিসার স্যার বলছেন যে আমি যখন বের হলাম মনে হলো যে ঈদের আগের রাতে যেরকম উৎসব থাকে ওই রকম। তো আমাদের কাছে আসলে এটা খুবই একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এই শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিছে, আমরা ফলাফল পাইছি। এখন আমার কাছে আমার সবার প্রতি আমার একটা দাবি থাকবে যে আমরা এই নতুনভাবে যে বাংলাদেশ পেলাম, সেই নতুন বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমরা যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করব, আপনারা দল মত নির্বিশেষে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন এবং শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা যেন তাদের পাশে থাকতে পারি, সেজন্য আমাদের সাথে আপনারা একসাথে পাশে থাকবেন, রাজপথে থাকবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।